গাজীপুরের নিভৃত এক কারখানা বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি হঠাৎ করেই কেন বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে? কেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতো পরাশক্তি একই প্রজেক্টে অংশ নিতে আগ্রহী? এটি কি শুধুই অস্ত্র উৎপাদনের গল্প, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো ভূ-রাজনৈতিক খেলা? বছরে লাখ লাখ গ্রেনেড, ভারী গোলাবারুদ আর নিজস্ব কাঁচামালের উৎপাদনের পরিকল্পনা, সব মিলিয়ে বাংলাদেশ যেন এক নতুন শক্তির দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হল, এই প্রতিযোগিতা কি নিরাপদ, নাকি এটি ভবিষ্যতের কোনো বড় সংঘাতের ইঙ্গিত? চীন, তুরস্ক, ইউরোপ সবাই যখন একই মাঠে, তখন বাংলাদেশ ঠিক কী খেলছে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই গোপন কৌশল, যেখানে লড়াই নেই, তবুও জয়ের হিসেব চলছে প্রতিদিন। গাজীপুরে অবস্থিত বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি BOF আজ আর শুধু একটি সামরিক কারখানা নয়, এটি ধীরে ধীরে পরিণত হচ্ছে দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা শিল্পের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে। এই পরিবর্তনের পেছনে রয়েছে একটি সুপরিকল্পিত মেগা প্রজেক্ট, যার লক্ষ্য বাংলাদেশকে প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরশীল করা এবং একই সঙ্গে বৈশ্বিক প্রযুক্তিগত প্রতিযোগিতাকে নিজের পক্ষে কাজে লাগানো। বর্তমানে BOF যে বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল একযোগে 7টি নতুন প্রোডাকশন লাইন স্থাপন। এটি শুধু একটি শিল্প সম্প্রসারণ নয়, বরং একটি কৌশলগত ঘোষণা। বাংলাদেশ আর শুধু অস্ত্র আমদানিকারক দেশ হয়ে থাকতে চায় না, বরং নিজেই একটি উৎপাদন ও প্রযুক্তি কেন্দ্র হিসাবে আত্মপ্রকাশ করতে চায়। এই প্রকল্পগুলোর জন্য যখন আন্তর্জাতিক পর্যায়ে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আহ্বান করা হয়, তখনই বিশ্ব রাজনীতির বড় খেলোয়াড়রা সক্রিয় হয়ে ওঠে। কারণ প্রতিরক্ষা শিল্প শুধু অর্থনৈতিক নয়, এটি প্রভাব ও কৌশলগত অবস্থান নির্ধারণের একটি বড় মাধ্যম। সবচেয়ে আলোচিত প্রকল্পগুলোর একটি হল BD-20 হাই এক্সপ্লোসিভ গ্রেনেড উৎপাদন। বছরে অন্তত 5 লাখ ইউনিট উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে গড়ে ওঠা এই প্রকল্পে যুক্তরাষ্ট্র ও রাশিয়া, দুই প্রতিদ্বন্দ্বী পরাশক্তি প্রযুক্তিগত অংশীদার হতে আগ্রহ দেখিয়েছে। এখানে বিষয়টি সরাসরি যুদ্ধের নয়, বরং প্রযুক্তিগত আধিপত্য এবং বাজার দখলের প্রতিযোগিতা। একই প্রকল্পে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, চীন এবং তুরস্কর মতো দেশগুলোর অংশগ্রহণ প্রমাণ করে যে এই প্রতিযোগিতা কতটা বিস্তৃত এবং গুরুত্বপূর্ণ। অন্যদিকে ভারী ক্যালিবারের গোলাবারুদ, যেমন 12.7 ও 14.5 মিলিমিটার বুলেট উৎপাদনের ক্ষেত্রেও একই ধরনের বহুমুখী প্রতিযোগিতা দেখা যাচ্ছে। এখানে রাশিয়া, স্পেন, পাকিস্তান এবং তুরস্ক সবাই অংশ নিতে আগ্রহী। এর ফলে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সুবিধা পাচ্ছে, একাধিক উৎস থেকে প্রযুক্তি বেছে নেওয়ার সুযোগ, যা একদিকে যেমন উন্নত মান নিশ্চিত করবে, অন্যদিকে নির্ভরতা কমাবে। এই প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল কাঁচামাল উৎপাদনে স্বনির্ভরতা অর্জন। গোলাবারুদের জন্য অপরিহার্য নাইট্রিক অ্যাসিড প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা ইতোমধ্যেই নেওয়া হয়েছে, যেখানে রাশিয়ার অংশগ্রহণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে বাংলাদেশ শুধু অস্ত্র উৎপাদনই নয়, বরং তার মূল উপাদান তৈরিতেও স্বাবলম্বী হতে পারবে। এটি দীর্ঘমেয়াদে প্রতিরক্ষা খাতে একটি বড় সামরিক শক্তি হয়ে দাঁড়াবে। ভারী আর্টিলারি শেলের ক্ষেত্রে, বিশেষ করে 105 থেকে 155 মিলিমিটার গোলা উৎপাদনে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের সুযোগ রাখা হলেও, বাস্তবে তুরস্কের প্রতিষ্ঠান রেপকন ইতোমধ্যেই 155 মিলিমিটার শেল উৎপাদনের চুক্তি নিশ্চিত করেছে। এটি দেখায় যে বাংলাদেশ কোনো একক শক্তির ওপর নির্ভর না করে বাস্তবিক সুবিধা এবং প্রযুক্তিগত দক্ষতার ভিত্তিতে নিশ্চিত নিচ্ছে। আরও গভীরে গেলে দেখা যায় যে এই কৌশলটি শুধু রাশিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে ভারসাম্য রক্ষা নয়, বরং একটি বহুমাত্রিক জোট নীতি। উদাহরণস্বরূপ, বাংলাদেশ যখন চীনের সহায়তায় 40 মিলিমিটার টাইপ 69 রকেট উৎপাদনের কাজ এগিয়ে নিচ্ছে, তখন গ্রেনেড লঞ্চারের গোলার জন্য দক্ষিণ আফ্রিকার মতো দেশের প্রযুক্তির দিকেও নজর দিচ্ছে। এর ফলে একটি জটিল কিন্তু কার্যকর প্রতিরক্ষা ইকোসিস্টেম তৈরি হচ্ছে, যেখানে বিভিন্ন দেশের প্রযুক্তি একত্রিত হয়ে একটি শক্তিশালী উৎপাদন কাঠামো গড়ে তুলছে। এই পুরো প্রক্রিয়াটিকে যদি বৃহত্তর ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা হয়, তাহলে এটি কোনো যুদ্ধের পূর্বাভাস নয়, বরং এটি একটি স্মার্ট স্ট্র্যাটেজি, যেখানে বাংলাদেশ বৈশ্বিক প্রতিযোগিতাকে নিজের উন্নয়নের জন্য ব্যবহার করছে। এখানে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের উপস্থিতি সংঘাতের প্রতীক নয়, বরং সুযোগের প্রতীক। উভয় পক্ষই চায় বাংলাদেশের নিজেদের প্রযুক্তি প্রতিষ্ঠা করতে, আর বাংলাদেশ সেই প্রতিযোগিতাকে কাজে লাগিয়ে সর্বোচ্চ সুবিধা আদায় করছে। সবশেষে বলা যায় যে ঢাকার দরজায় লড়াই কথাটি বাস্তবতার চেয়ে বেশি প্রতীকী।
এখানে কোনো সামরিক সংঘর্ষ নেই, বরং রয়েছে প্রযুক্তি, প্রভাব এবং বাজার দখলের একটি নীরব প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বাংলাদেশ কেবল অংশগ্রহণকারী নয়, বরং একজন দক্ষ পরিচালক, যে জানে কখন, কোথায় এবং কিভাবে কাকে ব্যবহার করতে হয়। বিওএফের এই মেগা প্রজেক্ট সফল হলে এটি শুধু দেশের প্রতিরক্ষা ক্ষমতাই বাড়াবে না, বরং বৈদেশিক মুদ্রা সাশ্রয়, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে।